নির্বাচনের তারিখ ঘোষণা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই তবে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ, তাই নাকি? যখনই কোনো দেশে দুর্যোগ এসেছে, সমস্যা এসেছে, তখনই জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। 90 গণ অভ্যুত্থান বলেন, আজ 24 জুলাই আগস্টের আন্দোলন বলেন, সব আন্দোলনে ছাত্র দল রাজপথে সাহসী ভূমিকা রেখে এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে। যখন কোটাবিরোধী আন্দোলন চলছিল, তখনও ছাত্র দল পাশে থেকে সাধারণ ছাত্রদের সমর্থন জুগিয়েছে এবং আন্দোলনে সহায়তা করেছে। কোটাবিরোধী আন্দোলন যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়, তখনও আমার সামনে বসে থাকা এইসব বিপ্লবী ছাত্র নেতারা রাজপথ কাঁপিয়ে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে, জীবন দিয়েছে, জীবনের বিনিময়ে শেখ হাসিনা পতন ঘটিয়েছে। আর একটি সংগঠন আমাদের এই সব অবদানকে পাশ কাটিয়ে ফ্যাসিস্ট কায়দায় তারা সবকিছু করায়ত্ত করতে চায়। তারা ভুলে গেছে এই বাংলাদেশের 24 আন্দোলনে যত ছাত্র নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তার সিংহভাগই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন এবং তারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন এবং জীবন বাজি রেখে লড়াই করেছেন। সংগ্রামী বন্ধুরা আমার, জাতীয়তাবাদী ছাত্র দল যখনই কোনো দুঃসময় এসেছে, যখনই কোনো ক্রান্তিকাল এসেছে, তখনই দেশের প্রয়োজনে, ছাত্র সমাজের প্রয়োজনে রাজপথে থেকেছে। আমি এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই। আগামী দিনে আমরা যে আন্দোলন সংগ্রামে আসছে, আগামী দিনে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন আসছে, সে আন্দোলনেও ছাত্রদল ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কারণ 16 বছর যাবৎ আমাদের ছাত্র সমাজ লেখাপড়ার পরিবেশ পায়নি, শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেতে পারেনি। শুধু একটি কারণেই, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্য নিয়ে তারা ত্যাগ করেছে। তাদের ছাত্র জীবনের সুন্দরতম সময়গুলো তারা ত্যাগ করে সেই আশায় বসে আছে যে একদিন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করে ক্যাম্পাসে ফিরে যাবে।